নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আমি এর আগেও অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু কোনোদিন আমি ব্লগ ভিডিও শেয়ার করিনি। তো এই ট্রিপটা খুবই ছোট, আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো ইচ্ছা হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি ছোট করে, সেই জন্যে এই ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে জলদি, এই লঞ্চে আমরা ঘুরেছি পুরো সুন্দরবনটা। খুবই ছোট ট্রিপ, 2 রাত্রি 3 দিন। কিন্তু ছোট ট্রিপ হলে কি হবে, আমাদের খুব ভালো লেগেছে, ভীষণ আনন্দ করেছি। কারণ এতগুলো লোক একসাথে খাওয়া ওঠা বসা একটা আলাদাই অনুভূতি। তো আমরা 10:30টার ভিতরেই লঞ্চে উঠে গেছিলাম, আর কিছু মানুষ বাকি ছিল ওঠা, তাদের জন্য অপেক্ষা করছিলাম। আর তারা যখন লঞ্চে উঠে গেছে তারপরে আমাদের হাতে ধরিয়ে দিল সকালের ব্রেকফাস্ট, লুচি তরকারি আর মোয়া। তো সেটা খেয়ে নিলাম, আর আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এখনও আমরা এই সুন্দরবনে যে লোকাল মানে গ্রাম, সেখানেই আছি। সাইডে একটু জঙ্গলও আছে। আর একটা জিনিস দেখে খুব ভালো লেগেছে যে এখানে কিছুদিন আগে, মানে বেশ কয়েকদিন আগে খুব বাঘের উপদ্রব ছিল। তো তাদের সেফটির জন্যে এই জঙ্গলের সাইডে জাল দিয়ে ঘিরে রেখেছে, যাতে বাঘ এপার ওপার করে সাঁতার কেটে লোকালয়ে ঢুকতে না পারে। এটা দেখে খুব ভালো লেগেছে যে সাধারণ মানুষের সেফটির জন্যে বন দপ্তর এই কাজটা কিন্তু খুব ভালো কাজ করেছে। আমরা হয়তো বাঘ দেখতে পারবো না, ভাগ্যে থাকলে দেখা যায় আর ভাগ্যে না থাকলে দেখা যায় না, কিন্তু এই মানুষগুলো তো সুরক্ষিত হলো, সেটা ভেবেই খুব ভালো লাগছে। তো চারিদিকটা শুধু জল আর জল। তো মাঝখানে একটা টাইম আমাদের প্রন পকোড়া দিয়ে দিল, সেটা খেয়ে আমাদেরকে নামিয়ে দিল গোসাবা বলে একটা জায়গা, গোসাবা। সেখানে হ্যামিল্টনের বাংলো ছিল, সেই বাংলোতে আমরা সবাই মিলে গিয়েছিলাম। এখানে অনেক লঞ্চের লোক আছে, শুধু আমাদের লঞ্চের লোক তা না। এখানে অন্যান্য যে লঞ্চগুলো থাকে তাদেরও লোকজন কিন্তু নেমেছিল। তো দেখার এখানে এমন কিছু নয়, এই বাংলোটাই শুধু আছে আর ফাঁকা মাঠ। এই বাংলোটাই একটু সবাই দেখে, এখানে একটু ছবি টবি সবাই তোলে আর কি। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথের বেকন বাংলো। এই বাংলোটা কিন্তু ভালো লেগেছে আমার কাছে। চারিদিকটা একেবারে ফুলে ফুলে ভরা, আর যেখানে ফুল গাছ আমার তো ভীষণ ভালো লাগে, ফুল আমার সব থেকে ভীষণ ভালো লাগে। তো বাংলোটা পুরো ফুলে ভরা, আর প্রচুর মানুষ এসছে এখানে ঘুরতে, কারণ এই টাইমটা একদম মানে ছুটির কয়েকদিন ছিল। আমরা গেছিলাম 25শে জানুয়ারি রবিবার, আর তার দুদিন আগে সরস্বতী পুজো ছিল, পরের দিন 26শে জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবস। তো এই ফাঁকে আমরা যেমন ঘুরতে বেরিয়েছি, এরকম প্রচুর মানুষ কিন্তু ঘুরতে বেরিয়েছে। আর সুন্দরবন তো একদম ছোটোখাটো একটা ট্রিপ, সেই জন্য এই টাইমটা অনেকে এসছে ঘুরতে। তো এই সাইডে দেখুন একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে, আর এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো, কাঠের। তো বাংলোর ভিতরে আমি ঢুকে মানে ক্যামেরা করিনি, ভিতরটা বেশ ভালো, কাঠের তৈরি, ঘরটা পুরো কাঠের। তো চারিদিকটা একেবারে রোদে ঝলমল করছিল, কিন্তু রোদ হলেও ভালো লাগছিল। আর বাংলার উপর থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি। আমি তৈরি ছিলাম না যে ভিডিওটা ছাড়বো, জাস্ট একটা ছোটোখাটো ভিডিও করেছি, আর সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখুন চারিদিকটা কত সুন্দর, একেবারে সাজানো গোছানো, ফুল গাছে ভরা। এখানে বাচ্চাদের পার্কও আছে। আর এদিকে বুদ্ধদেবের একটা বড় মূর্তি আছে, এই মূর্তিটা কিন্তু অনেক বড়। তো ঘোরার পরে আমরা আবারও লঞ্চে ফিরে এলাম। তো এসেই দেখি যে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে, দুপুরের লাঞ্চ। আমরা একটু পরে বসবো, কারণ পেট এমনিতে অনেকটা ভর্তি ছিল। আর এই সুন্দরবনের ট্রিপে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়, মানে খেয়ে শেষ করা যায় না, এত খাবার দাবার হয়। তো এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি, মাছের কালিয়া, গলদা চিংড়ির মালাইকারি, ফুলকপি, ডাল, বেগুন ভাজা, এগুলো দিয়েছে, পাঁপড়, চাটনি। তো ভিডিও আমি খুব একটা ভালো করে করতে পারিনি, যেটুকু আপনাদেরকে দেখালাম। আর এদিকে একেবারে পড়ন্ত রোদ, সূর্যের আলো যখন জলের উপরে পড়ছে একেবারে ঝকমক করছে।
তো এটা বাস্তবে দেখতে বেশি ভালো লাগছিল, এই ভিডিওতে কিন্তু অত একটা ভালো লাগছে না। বাস্তবে দারুণ লাগছিল, এরকম সূর্যের আলো যখন জলের উপরে পড়ছিল একেবারে ঝকমক ঝকমক করছিল। তো এটা দেখে এই সিনটা এত ভালো লাগছিল, আমি সেই জন্যে ভিডিও করে নিয়েছি। আর দেখেই যেন পোষাচ্ছে না, এত সুন্দর। তারপর আমাদেরকে নামিয়ে দিল সজনেখালি। এদিকে হচ্ছে কুমির-টুমিরগুলো থাকে, বড় বড় বিশাল বড় বড় কুমির এখানে শুয়ে থাকে। তো সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এত ভিড় ছিল যে মানে ক্যামেরাই করতে পারছিলাম না। আর বিশেষ করে আমি তো ভিডিও ছাড়বো বলে তৈরি ছিলাম না, সেই জন্যে খুব একটা জোর দিয়ে আমি ভিডিও করিনি। যেটুকু করেছি মানে হালকাভাবে করেছি। এবার আমরা মানে টাওয়ারে উঠে গেছি, যে টাওয়ারটা থাকে ৫ তলা মতন টাওয়ার, সেই টাওয়ারে উঠে গেছি। এই টাওয়ারে উঠলে সুন্দরবনের দৃশ্যটা পুরো দেখা যায়। সুন্দরবন তো একেবারে ছোট জায়গা না, মানে বিশাল বড় জায়গা। তো এত বড় জায়গা তো সবটা দেখা সম্ভব নয়। টাওয়ারে উঠলে মানে যেটুকু চোখ যায় সেটুকু একটু দেখা যায়। তো এই টাওয়ারটা ৫ তলা। আর দেখুন কত সুন্দর লাগছে পুরো জঙ্গলটা, যেটুকু চোখ যাচ্ছে দেখছি। আর এখানে মাঝে মধ্যে একটু জন্তু জানোয়ার পারাপার হলে দেখতে পাই। আমরা দেখতে পেয়েছিলাম হরিণ। হরিণ যখন এপার ওপার করছিল ওই রাস্তা দিয়ে, তখন আমাদের একটু চোখে পড়েছিল। তারা মন খুলে হাঁটাচলা করছিল হরিণগুলো। তাছাড়া অন্য কিছু দেখতে পাইনি। আর এইদিকে গেস্ট হাউসও আছে, যারা মানে থাকার চিন্তা ভাবনা করছে তাদের জন্য গেস্ট হাউসের ব্যবস্থা আছে ওদিকটা। আর দেখুন জলের মধ্যে কচ্ছপটা কিন্তু বিশাল বড়। ক্যামেরাতে এত বড় লাগছে না, কিন্তু বাস্তবে কচ্ছপটা বিশাল বড়। এর ওজনটাও আমাকে বলেছিল, আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু বিশাল বড়, অনেক বয়স এই কচ্ছপটা। আর এটা হচ্ছে কাঁকড়া গাছ। এই গাছগুলো একটু নাম লিখে দিয়েছে যাতে আমরা চিনতে পারি। এটা হচ্ছে গোলপাতার গাছ। এই গাছের ফলও হয়, এই গাছের ফল খাওয়া যায় সেটাই বলেছিল ওরা। আর এটা হচ্ছে সুন্দরী গাছ, যে সুন্দরী গাছের নাম দিয়েই সুন্দরবনের নামটা রাখা হয়েছে। এই গাছগুলো তো একেবারে ভর্তি, চারিদিকে সব দিকে এইসব গাছ আমরা দেখতে পেয়েছিলাম। আমরা চলে এসেছি পাড়ের দিকে। তো এখানে আমি একটু দেখাচ্ছি যে শ্বাসমূলগুলো থাকে, মানে এত শ্বাসমূল থাকে, যদি কেউ এখানে মানে খালি পায়ে হাঁটে তো তার পায়ে ফুটে যাবে, এত পরিমাণে শ্বাসমূল থাকে। তো সেটাই একটু দেখানোর চেষ্টা করছিলাম আর কি। পাশেই জঙ্গল, আর আমরা দাঁড়িয়েছি ঘাটে। আমরা মাতলা নদীর ঘাটে দাঁড়িয়েছিলাম, লঞ্চে উঠবো সেই জন্যে। তো দেখুন একটা লঞ্চ এসছে। এই লঞ্চটা কিন্তু আমাদের না, এটা অন্য টিমের। এক এক করে আসছিল আর এক এক করে সবাইকে নিয়ে যাচ্ছিল। আমাদের লঞ্চ পরে চলে এসেছে, আমরা লঞ্চে উঠে গেছি। ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে মাতলা নদীর যে ঘাট ছিল, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা লঞ্চে উঠে গেছি শেষ বেলার দিকে, একটু সন্ধ্যের আগের মুহূর্তে। এটা পুরো সন্ধে হয়নি, বলতে গেলে বিকেলই বলা যায়। সন্ধ্যের আগে আমাদের হাতে ধরিয়ে দিয়েছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া কিন্তু অফুরন্ত ছিল, যে যত খেতে পারবে ততই ছিল। তো রোদটা পড়েও গেছে, আমরা আর ওই লাস্টে সূর্যের অস্তটা দেখতে পাইনি, যে লাল যে সূর্যটা লাস্টে অস্ত যায় সেটা আর দেখতে পাইনি, কারণ তখন আমরা লঞ্চে উঠিনি। আমরা লঞ্চের নিচে নেমে গেছিলাম আর একটু গল্প করছিলাম। নিচে খুব সুন্দর ব্যবস্থা, খাট পাতা আছে, ইচ্ছা করলে ওই নিচে কেউ রেস্টও নিতে পারবে। ওখানে খাট বিছানা সব কিছুই পাতা আছে। তারপর সন্ধ্যের পরে আমাদেরকে নামিয়ে দিল পাখিরালয়। তো ওখানে হোটেল দেয় থাকার জন্যে। তো আমাদের হোটেলটা দিয়েছে, বিশাল বড় হোটেল। সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো, একেবারে চারিদিকটা লাইটে একেবারে ঝকমক করছে। আর পাশে ঝুমুর নাচ হয়, তো সেই নাচ হচ্ছে আর অনেকে বসে দেখছে। এক একটা টিমের জন্যে এই ঝুমুর নাচগুলো হয়। আমরাও বসেছিলাম। তো খুব সুন্দর লাগছিল ঝুমুর নাচ। আমি তো মিউজিকটা দিতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে বলে মিউজিকটা দিতে পারিনি। আর ওরা সবাইকে টেনে টেনে নিচ্ছিল নাচ করার জন্য।
তো খুব একটা মানে একটা দারুণ একটা জিনিস আমরা অনুভূতি পেয়েছি। এত ভালো লাগছিল, খুব এনজয় করছিল সবাই। আর সবাইকে টেনে, টেনে নাচ করছিল। তো আমি এইটুকু ভিডিও করেছি, আমাকেও টেনে নিয়েছিল নাচ করানোর জন্যে। তো সব তো দেয়া যায় না, অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম এই ঝুমুর নাচটা। আর ওখানে কিন্তু রাতে খুব ঠান্ডাই লাগছিল, কিন্তু সবাই যারা নাচ করছিল তাদের ঠান্ডাই লাগছিল না, কারণ নাচ করলে গা এমনি গরম হয়ে যায়। তো সবাই মিলে নাচ, অনেকে গানও করেছে। তারপর আমরা চলে এলাম হোটেলে। ওখানে রাতের ডিনার করে নিয়েছি, ডাল, স্যালাড, আলু ভাজা আর মটন কারি। ওখানে রুটিটা চলে না, ভাতই দেয় রাত্রিবেলা। তো খেয়ে নিয়েছি আমরা রাতে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।